আপনার ইন্ডিকেটর নাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। রিসেন্টলি একটা জিনিস আমি বারবার দেখতেছি, মানে অনেক বেশি দেখতেছি, যেটা হইলো মানে রাস্তায় প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গায় আর্মি আর পুলিশের চেকপোস্ট, যেটা হইলো বাইকারদের ক্ষেত্রে, শুধুমাত্র বাইকারদের ক্ষেত্রে। আমি না বুঝতেছি না, মানে সব ক্রাইম কি বাইকাররা করতেছে এরকম কোনো কিছু? মানে এই যে ফিটনেসবিহীন আপনার বাস চলতেছে রাস্তায়, ফিটনেসবিহীন গাড়ি চলতেছে, তারপরে এই টেম্পোগুলা যে চলে, মানে ওইগুলার কোনো নাই। আপনার প্রত্যেক দিন আমি অফিস থেকে যাইতে আসতে মিনিমাম 1টা থেকে 2টা চেকপোস্ট আমি পাই, আর শুধুমাত্র তারা বাইকারদেরই আটকাইতেছে। মানে আমি জানি না এই জিনিসটা কেন করতেছে। মানে সব যত মরে সব বাইকারদের নিয়েই মরতেছে। এই যে অটো চলতেছে, এত কিছু লাগাইলো, তো এটা তো কিছু করতে পারছে? কিছু করতে পারে না। এইগুলা কোনো কিছু করতে পারবে না। যেসব জায়গাগুলোর ভিতরে অটো এই যে চার্জ দেয়, ওই ব্যাটারিগুলো চার্জ দেয়, ব্যাটারিগুলোই হয়, ওইগুলো আপনারা অভিযান চালান, ওইগুলা উঠান না। রাস্তাটা আগে পরিষ্কার করেন, এরপরে আপনারা দাঁড়ায় চেক করেন, ভালো কথা। যদি আপনাদের কাছে ওইরকম ইনফরমেশন থাকে, মানে এইরকম প্রত্যেকটা বিজি রোডে, যেমন ধরেন আইডিবির সামনে বলেন, তারপরে হলো গিয়ে আপনি তেজগাঁয়ের ওই সাইডটাতে বলেন, মহাখালী বাস স্ট্যান্ডের ওদিকে বলেন, ওদিকে কন্টিনিউয়াস চেকপোস্ট বসতেছে যারা শুধুমাত্র বাইক থামাইতেছে। আমার কোয়েশ্চেন হলো কেন? মানে শুধু বাইক কেন? আমি কেন বলতে, আমার চেক করেন, কোনো সমস্যা নেই। আমি অলমোস্ট 14 বছরের উপরে বাইক চালাই। আমাকে জীবনে কোনো পুলিশ মনে হয় না একটা কেস পর্যন্ত দিছে বা এই জায়গায় দাঁড় করাইছে, কারণ আমি প্রপারলি সব সময় সব কিছু নিয়ে এরপরে রাস্তায় বেরোই। ঠিক আছে, অনেকে বের হয় না, কিন্তু আমার কোয়েশ্চেন হলো শুধু বাইকার কেন? মানে শুধু বাইকাররাই কেন এই চেকপোস্টে করতে হবে? অন্য এই যে সিএনজি বলেন, এই যে আপনি গাড়ি বলেন, এই যে এই ধরেন আপনি 60 ফিট দিয়ে যাবেন, এই জায়গায় যতগুলো টেম্পো আছে এইগুলা বলেন, একটারও তো মনে হয় কাগজপত্র নাই। তো এইগুলা আপনারা করেন না কেন? মানে আমার কথা হইলো এটা একতরফা জিনিসটা হয়ে গেল না। আরেকটা জিনিস আছে, ধরেন এইসব চেকপোস্টে নিউজ রিপোর্টাররা দাঁড়ায় থাকে বিভিন্ন মিডিয়ার, তো তারা যেই জিনিসটা করে, একজনের সাথে কনভারসেশন যে হইতেছে বা যাই হোক না কেন, ওই জিনিসটা পাবলিকলি আপনার তো তুলে ধরার রাইটস কি আমি জানি না কতটুকু আছে। মানে ধরেন আপনি কনভারসেশন করতেছেন বা আপনি হয়তো কনভিন্স করার ট্রাই করতেছেন, হয়তো খুবই সামান্য কোনো একটা ভুল হইতে পারে, আর ভুল নাই হোক, নাও হইতে পারে, তো আপনার কি আদৌ কোনো রাইটস আছে যে আপনি ওই দুইজনের পার্সোনাল যে কনভারসেশন বা পার্সোনালি ওই হিউমিলিয়েট করা একটা মানুষকে, যার ধরেন সব কিছু ঠিক আছে, ধরেন তাকে কিছু বলতেছে না, তাও কি তার মিডিয়ার সামনে আসার দরকার আছে? একজনের তো বেসিক রাইটস আছে আমার মনে হয়। এই সাংবাদিকতা কতটুক যৌক্তিক আমি এটার আইডিয়া নাই আমার কাছে, যে এটার কোনো রুলস আছে কি না আছে। আপনারা জানলে অবশ্যই জানাবেন ভাই। আপনার ইন্ডিকেটর নাই ভাই? তা আপনার ইন্ডিকেটর নাই? ইন্ডিকেটর তো দেওয়া উচিত। আপনি একবারে প্রথম লাইন থেকে 3 নাম্বার লাইনে এলেন ভাই। এইসবগুলিরে ধরবো না তো কেউ। মানে এতটা জিদ কাজ করে না রাস্তার ভিতরে বাইরে হইলে। আপনি ঠান্ডা মাথায় শান্তি করে বেরোবেন বাসার সামনে, বাসা থেকে বেরোয়ার পর থেকে মনে করেন আপনার যত রকমের এইসব আজে বাজে মানুষদের সামনে ফেস হইতে হবে। আমরা কই যাচ্ছি? আমাদের দেশটা কই যাচ্ছে বাবা? আমার তেল অলমোস্ট শেষ, তো এই জায়গায় জাস্ট একটা তেলের পাম্প পাইছি, নর্মালি নিয়ে নেই। সোহান ফিলিং স্টেশন।
আর এত বুঝা শুনা আসলে তেল নিতে পারবো না যতদিন পর্যন্ত না ইসিও আপডেট দেয় যেটা মন চায় ওই তেলই নিব। এত বাজ বিচার করে আমি তেল নিতে পারবো না ভাই। 500 দিও ভাই। তো নিলাম এইখান থেকে তেল শেওড়াপাড়ার এদিকে। তো আগে যেরকম ফুল ট্যাঙ্কি নিতাম ভাই, আর এই জ্বালাটা ভাল লাগতেছে না, যার জন্য এখন আসলে যেভাবে পারি, আগে যেমনি নর্মালি আমরা বাইক চালাই আমি ওইভাবেই তেল নিব। তো এরপরে যদি কোনো প্রবলেম ফেস করি ওইটা অবশ্যই আপনাদের সাথে জানাবো। মানে যেরকমভাবে এই ফুল ট্যাঙ্কে তেল ভরো, বুস্টার ভরো, এই এত বুস্টার কিছু ইউজ করতে পারবো না, দেখি কতদিন চলে। এর ভিতরে এটার আলটিমেট টেস্ট হয়ে যাবে। তো জিনিসটা ধরান হইলো গিয়ে আসলে করার একটা ব্যাপার আছে না, তো ওরে আমি করি, দেখি কি হয়। কারণ বেশি খাবার, ভালো খাবার দিতে চাইলে বারবার পেট খারাপ হয় যেরকম, তো ওরকম ওরও পেট খারাপ হইতে পারে। তো এর চেয়ে ভালো আমরা যা খাই রেগুলার, সব মানুষ যা খায়, সব বাইক যা খায় সেও সেটা খাক, এরপরে দেখা যাক কি হয়। তেলটা নেওয়ার পরে বাড়ি টাড়ি দেয় নাই, ভালোই মনে হইতেছে। আমি বুঝলাম না, আজকে আমার ক্যামেরাটা না 2বার অটোমেটিকলি কাইটা গেছে, মানে রোল কাইটা গেছে। তো আমি ওই শেওড়াপাড়ার ওদিক থেকে তেল নেওয়ার পরে যতটুক চালাইলাম, ওইটা যতটুকু কথা বললাম ওই জিনিসগুলো নাই। ভাগ্য ভালো মাঝখানে আমি দেখছি। আচ্ছা, যে ওই তেলটা যে নিছি আমি টান দিলাম ওই জায়গায় ভালোই, তো কোনো ল্যাগ ট্যাগ করে নাই, আমার কাছে মনে হইতেছে ভালো তেলই। কারণ এটা না বলাটা খুব মুশকিল, দেখা যায় মাঝে মাঝে ভালো কিছু জায়গার ভিতরে খারাপ তেল পাওয়া যায়, খারাপ কিছু জায়গায় দেখবেন হুট করে ভালো তেল পেয়ে গেছেন। আর আজকে বিজয় সরণের ওদিক দিয়ে যাই নাই, কারণ ওদিকে দেখলাম মনে হয় কোনো ভিআইপি মুভমেন্ট, ওই জায়গায় আমি জাস্ট ইউটার্নটা মারতাম, তখন দেখি যে ওই জায়গায় পুলিশ সব কিছু দাঁড় করাইতেছে, রাস্তা একদম খালি, তো তার মানে মনে হয় কোনো ভিআইপি যাবে। বৃষ্টির দিনে এই সিএফের চালানোর জন্য আপনার একটু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হইলো আমি যেমন কালকে রাত্রে 12 নম্বরের দিকে গেছিলাম, মানে ডিওএইচএসের ভিতরে ওই ডি বক্সের ওই গলিটা দিয়ে, তো ওই সাইডে দেখলাম যেটা খুবই ভাঙাচোরা, মানে বিচ্ছিরি অবস্থা ভাই। তো ওই জায়গায় এত পরিমাণ কাদা ছিল, আমার পায়ে পর্যন্ত কাদা উঠে গেছে। তো আমি সকালবেলা যখন ভাবছিলাম একবার বাইকটা ওয়াশ করে বেরোবো, কিন্তু পারি নাই, তখন অফিসে দেরি হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো। তো যার কারণে আমি আর ওয়াশ না করে রওনা দিছি, কিন্তু এটা আমার ঠিক হয় না একদমই, কারণ হলো রেডিয়েটারে পুরা ব্লক হয়ে আছে কাদা দিয়ে। তো অবশ্যই বৃষ্টির দিনে আপনার এটা খেয়াল রাখতে হবে যেন রেডিয়েটারটা ক্লিন থাকে, অ্যাটলিস্ট একটু পানি মেরে নিয়েন। তাহলে আশা করি আর কোনো ঝামেলা হবে না, কারণ রেডিয়েটার যদি বাতাস না পায় ওই ঠান্ডা হবে না। তো আমি ভয় ছিলাম আবার যদি হয়ে যায়, ওভারহিট হয়ে যায় নাকি, এটা একটু খেয়াল রাখতে হবে। ধরেন এটা কমপ্লিটলি গাড়ির মতো, গাড়ির যেমন প্রত্যেক দিন আসলে আপনি স্টার্ট করার সময়
আপনার রেডিয়েটারে পানি আছে কি না এইগুলো চেক করতে হয়। আর এইটার রেডিয়েটার তো ওপেন, তো যার কারণে এটা ব্লক হয়ে আছে কি না এই জিনিসটা এতটুকু আপনার চেক করে নিতে হবে। হায়ার সিসি আসলে বাংলাদেশে আইসাও মনে হয় হায়ার সিসি কান্দাচ্ছে যে বাংলাদেশের রাস্তাঘাটে এত প্রবলেম কেন, মানে এই কাদার প্রবলেম, এই ফুয়েলের প্রবলেম, এই প্রবলেম, এই হাবিজাবি কত কিছু। মানে অন্য কোনো দেশে মনে হয় এত প্রবলেম নাই, যেটা হইলো গিয়ে আমাদের দেশের জন্য বাইক বানাইতে হইলে মনে হয় বাইকের যারা এইসব টেস্টিং করে ওদের মাথা খারাপ হয়ে যাবে, আসলে কোনটা রেখা কোনটা সলভ করবে। না, তেলটা আলহামদুলিল্লাহ ভালোই মনে হইতেছে আসলেই, কিন্তু ওই জায়গা থেকে যে পরের বার ধরেন আবার নিতে যাব তখন দেখবো আরও খারাপ তেল। আমি ভাই এই বুস্টার ভরা হ্যান ত্যান করা এইগুলা ছেড়ে দিছি, আমার এটা যেভাবে চলতেছে চলুক। আর যেহেতু সামনে ইসিও আপডেট আসতেছে, আমি লাস্ট কয়েকদিন আগেও কথা বললাম 4-5টা বাইক অলরেডি টেস্ট পারপাসে চলতেছে, তো ওইটার হইলেই এরপরে আসলে আমাদের ওই আপডেটটা দিয়ে দিবে আমি যতটা শুনতে পারছি। তো এখনই আমি জিজ্ঞেস করছিলাম ভাই তাহলে আমারটাও দিয়ে দেন, আমিও চালাই টেস্ট পারপাস। তো তখন বললো যে ভাই দেখেন একটা বাইকে ইসি আপডেট করছে, করার সাথে সাথে যদি দিয়ে দেয় টেস্ট না করে যে প্রপার কোনো পাওয়ার ড্রপ হয় কিনা, পাওয়ার ইস্যু, পাওয়ার ড্রপ করে কিনা, তো এইগুলা না দেখে আমি আপনারা হুট করে দিয়ে দিলাম, 2 দিন পরে আবার মাইলেজ ড্রপ করলো, পাওয়ার ড্রপ করলো, তো তখন আপনি আমাকে এসে ধরবেন। একটু ওয়েট করেন, জিনিসটা টেস্টটা প্রপার হয়ে নেক, এরপরে হইলো গিয়ে আমরা সবাইকে দিয়ে দিব আপডেটটা। তো কথায় যুক্তি ছিল, এই জন্য আর আমি অন্য কিছু বলি নাই। এই যে এদিকেও চেকপোস্ট দেখছেন, যেটা বলতেছিলাম তখন সব জায়গায় শুধু বাইকার আর কেউ না, মানে খুচরা চোর বাটপাট ধরে বড় রাঘব বোয়াল বাদ দিয়ে আর কি। বুঝলাম না, আজকে আমার 2বার এই জিনিসটা ঘটলো। আমি 2বারই, একবার বাসার সামনে থেকে রোল দিছি ক্যামেরা, দেখলাম হুট করে একটা আওয়াজ হয়ে, মানে ওই যে শাটডাউনের আওয়াজ হয়ে অফ হয়ে গেল। আমি বললাম কী অফ হইলো, এরপর নেমে দেখি আসলে আমার ক্যামেরা বন্ধ হয়েছে। আরেকবারই করলাম, তখন বলল যে আমার মেমোরি কার্ড নাকি স্লো, কিন্তু ক্লাস 10 না কি যেন লাস্ট, মানে একদম লেটেস্ট যে মেমোরি কার্ড ওইটা লাগানো, এটা তো হওয়ার কথাই না। দেখি অন্য কোনো ঝামেলা নাকি অফিসে বসে একটু সলভ করতে হবে, কারণ আমার মনে হবে মানে আমি এই ক্যামেরা রোল দিয়ে পক করতেছি, যা দেখলাম যে কিচ্ছুই রেকর্ড হয় নাই। তখন এতটা হতাশ লাগে না। এরকম হয়েছে লাস্টে যে কক্সবাজার ট্যুরে গেলাম, তখন এত সুন্দর করে না আমি এত কিছু বললাম জানেন, মানে আমার নিজের কাছে ভালো লাগতেছিল, আরে আমি এত সুন্দরভাবে জিনিসটা বললাম। তো এরপরে দেখি যে আসলে আমি আমার সাউন্ড রেকর্ডার অন করতে ভুলে গেছি। তখন এমন মানে মেজাজটা গরম হয়েছে, কারণ দেখেন ওই পরে যদি আমি ভয়েস ওভার দেই, ওই যে তখন যে আমি ফিলটা করতেছিলাম, যে ফিলে ছিলাম, ওইটা তো আর আমি রিক্রিয়েট করতে পারবো। আস্তে আস্তে ঢাকা ভরে গেছে একদম, সবাই চলে আসছে আবার আগের মতো সেই জ্যামজট কেওয়াস। আমিও অফিসের দিকে অলমোস্ট চলে আসছি, সামনে আবার একটা শ্যুট আছে মনে হয়, আবার হয়তো কয়েকদিন ব্লগ দিতে পারবো না, কিন্তু আমি ট্রাই করতেছি যে কক্সবাজারের যে ব্লগটা আছে ওটা একটু একটু করে করার, কিন্তু এখন পর্যন্ত 360 যেটা ওটার ফুটেজই কপি হয় নাই, মানে রেন্ডার হয় নাই আর কি। কারণ 360 থেকে আগে আসলে রেন্ডার করতে হয়, এরপরে ওইটা নিয়ে এডিট করে আবার রেন্ডার করতে হয়, তো যার কারণে টাইমটা অনেক লাগে। আর দেখলাম যেটা এক একটা ফুটেজ আসলে 30 জিবি, 40 জিবি, 60 জিবি করে হয়েছে, তো যার কারণে ওইগুলার জন্য যে আমি টাইম পাইতেছি না, কারণ আমার ল্যাপটপ দেখা যায় হলো গিয়া বিজি আছি আমি অন্য কাজ নিয়ে, ক্লায়েন্টের কাজ নিয়ে, তখন আসলে ওইটা দিলে আরও হার্ড ড্রাইভ স্লো হয়ে যায়। দেখি করে ফেলবো ইনশাল্লাহ। তো চলে আসছি অফিসের দিকে, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো টপিক নিয়ে।
আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফলি রাইড করেন অ্যান্ড অ্যাভয়েড অটো রিক্সা। আসসালামু আলাইকুম। রেকর্ড হয়েছে তো?